রথযাত্রা উপলক্ষে আমরা ঘরেতে কম বেশি খাজা, গজা, মালপোয়া কিছু না কিছু বানিয়ে থাকি। আপনারা এই খাজাটা খুব সহজেই বানিয়ে নিতে পারেন। দেখতে যতটা সুন্দর, বানাতে ভীষণ ইজি। দেখুন, ভীষণ মুচমুচে, মুখে দিলেই মিলিয়ে যাবে। তো চলুন কিভাবে বানিয়েছি আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। আপনারা এই খাজাটা আটা দিয়েও বানাতে পারেন। আটা দিয়েও তেমনি মুচমুচে হবে। আচ্ছা, এতে আমি 3 চামচ ঘি দেবো। 1 কাপ ময়দাতে 3 চামচ ঘি। তাহলে কী হবে? ভীষণ মুচমুচে হবে। আপনারা কিন্তু রিফাইন অয়েলটা দিতে যাবেন না, অবশ্যই ঘি দেবেন। ঘিতে মুচমুচে অনেকটাই বেশি, স্বাদও বেশি। আর যদি ঘিটা একদমই ইউজ করতে ইচ্ছা না হয়, তাহলে আপনারা রিফাইন অয়েল 3 চামচ দিয়ে দেবেন। আচ্ছা, ভালো করে 1 থেকে 2 মিনিট দেখুন এইরকমভাবে আমি ময়াম দিয়ে নেব। এই ময়ামটা যত দেবেন পারফেক্ট হবে। আর কী হবে? এই ময়ামটা দেওয়ার ফলে ভীষণ মুচমুচে জিনিসটা হবে। এরপর জল, অল্প করে জল দিয়ে আমি একটা শক্ত ব্যাটার বানিয়ে নেব। দেখুন, এইভাবে বানিয়ে রেখে দেবো। আমি আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। আধা ঘন্টা পর দেখুন আমি একটুখানি মেখে নেব। ভীষণ ইজি। অনেকে ভাবে যে এই খাজাটা বানানো একটুখানি টাফ, কিন্তু টাফ কিচ্ছু না, ভীষণ ইজি। আচ্ছা, ছোটো ছোটো আমি লুচির মতন নিয়ে নেব, বেশি বড় মোটা নেব না। আর প্রথমে আমি সবগুলোকে বেলে নেব। মোটামুটি 7-8খানা আমার হয়েছে, যে আমি 1 কাপ আটাতে 7-8টা ডো বানানো হয়ে গেছে। এবার দেখুন অনেকটাই পাতলা, আপনার হাত দিয়ে দেখলে বুঝতে পারবেন কতটা পাতলা হয়েছে। আর দেখুন আমার হাতটা দেখা যাচ্ছে। এটা যত পাতলা হবে তত কিন্তু মুচমুচে জিনিসটা হবে। একদমই মোটা বানাতে যাবেন না, যেরকম আমরা লুচি নিই সেরকমই ডোটা নিতে হবে। আচ্ছা দেখুন আমি সবগুলোকে বেলে নিয়েছি। আচ্ছা, এদিকে আমি পুরো রুটির মধ্যে আমি ঘি দিয়ে দিলাম। আর তার উপরে মুচমুচে বাড়ানোর জন্য কিন্তু কর্নফ্লোর দেবো। আপনারা কর্নফ্লোরের জায়গায় আপনি কিন্তু ময়দা দিতে পারেন, কিন্তু ময়দা আর কর্নফ্লোরে অনেকটাই ফারাক। আপনারা ময়দাতে একটু মুচমুচে কম হবে, আর কর্নফ্লোরে অনেকটা মুচমুচে হবে। আচ্ছা, আমি মোটামুটি 3টে রুটি দিয়ে দিলাম। দেখুন আমি সবগুলো আগে বেলে নিয়েছি, আগে আপনারা পুরো বেলে নেন। 4টে রুটি দিয়ে দিলাম। যতগুলো আসবে মোটামুটি 5খানার মতো আমি রুটি দিয়ে দেবো। দেখুন আমি উপর থেকে ঘি আর কর্নফ্লোর দিয়ে দিলাম। আমি এইটা 4টে রুটির বানালাম, 5টা আর করলাম না, কারণ 8খানা আছে, ওই জন্য আমি 4খানা করে করলাম। 5খানা করলে আবার ওটা 3টে হয়ে যাবে। আচ্ছা, আপনারা কিন্তু এইটা বেশি কম করতে পারেন। মানে আমি যেমন 4টে নিয়েছি, আপনারা 5টাও নিতে পারেন, আবার 3টে নিলেও হবে, যেরকম ইচ্ছা। যেরকম আমরা খাজা বানাই সেম প্রসেস, কিন্তু একটু ডিজাইনটা আলাদা হবে। এই ডিজাইনটা বেশি দেখতে সুন্দর হয়। আচ্ছা, আমি রোল করে নিলাম। ভালো করে কিন্তু ঘি আর কর্নফ্লোরটা ভালো করে দেবেন। অনেক সময় খুলে যায়, সেটা কিন্তু খেয়াল রাখবেন। যদি খুলে যায় তাহলে কিন্তু আর একটু ঘি লাগিয়ে দেবেন, কিংবা ওপর থেকে একটুখানি জল লাগিয়ে দেবেন। আর আমি দেখুন মিডিয়াম সাইজের বানাচ্ছি, বেশি ছোটও হবে না, একদম বড়ও হবে না। দেখুন এই ডিজাইনটা দারুণ লাগে, একবার বানিয়ে দেখবেন। এই ডিজাইনের মানে আমাদের পুরীতে কিন্তু এই টাইপের পাওয়া যায় না। পুরীতে অন্য টাইপের খাজা পাওয়া যায়, কিন্তু এটা খুব সুন্দর লাগে, পুরো শঙ্খর মতন, অসাধারণ লাগে। দেখুন দেখুন কি সুন্দর লাগছে। আর ভাজার পর দেখুন সব মুখগুলো না খুলে যাবে। আপনারা কিন্তু অবশ্যই কর্নফ্লাওয়ারটা দেবেন। কর্নফ্লাওয়ার দিলে কিন্তু অনেক মুচমুচে হবে, খেতে কিন্তু অসাধারণ লাগে। বেশি করে ঘি আর কর্নফ্লাওয়ার ভীষণ ভাল লাগবে, আর হাতে নিলেই মুচমুচে হয়ে যাবে, আর মুখে দিলেই মিলিয়ে যাবে। দেখুন সবগুলো একটুখানি আমি চিপে দেবো, ওই একটু শঙ্খের মতন আমি ডিজাইন করে দেবো, দুদিকটা একটু আমি চিপে দেবো। অনেকে ভাবে এটা খুব টাফ, কিন্তু টাফ কিচ্ছু না, একদমই ইজি। একবার বানিয়ে দেখবেন, আটা দিয়েও সেমভাবে বানানো যায়। আচ্ছা, এবার আমি রিফাইন অয়েল কিন্তু গ্যাসে বসিয়ে দিয়েছি। আর আমি কিন্তু জাস্ট রিফাইন অয়েলটা দেওয়ার পর আমি 2 মিনিট লো ফ্লেমে গরম করে নিয়েছি। দেখুন তেলটা একদমই ঠান্ডা, মানে খুব একটা গরম হয়নি। আমরা কিন্তু একদম হালকা গরমেতে আমরা কিন্তু এই খাজাগুলো দেবো। তেল কিন্তু গরম হয়ে গেলে রং এসে যাবে তাড়াতাড়ি, মুচমুচে জিনিসটা একদমই হবে না। এটা 10 থেকে 15 মিনিট টাইম লাগবে পুরো খাজাটা বানানোতে। এক সাইডটা মোটামুটি 8 থেকে 10 মিনিট টাইম লাগবে। আমরা কিন্তু একদম লো ফ্লেমে এটা ভাজবো। আর দেখুন আস্তে 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 মুখগুলো কীরকম খুলে যাচ্ছে। তবে চিন্তার কোনো কারণ নেই, খুলবে না পুরোপুরি, এটা একটু একটু সাইডটা খুলে যাচ্ছে। আচ্ছা দেখুন, আমি 10 মিনিট পর দেখুন উল্টে পাল্টে দিচ্ছি। আচ্ছা, আমি একটা চামচ নিয়ে নিয়েছি, চায়ের চামচ নিয়ে নিয়েছি, এই চামচ দিয়ে আমি উল্টে পাল্টে নেবো। রথযাত্রা উপলক্ষে ঘরেতে কিন্তু আমাদের মা মাসিরা কম বেশি কিছু না কিছু বানায়। মনে করুন কেউ খাজা বানায়, কেউ গজা বানায়, কেউ মালপোয়া বানায়, পাঁপড় বানায়, কিছু না কিছু বানাতেই থাকে। আপনারা কিন্তু খুব সহজে এই ডিজাইনের খাজা বানিয়ে নিতে পারেন। দেখুন সবগুলো আমি কিন্তু একদম লাল করছি না, একটু হালকা লাল করছি। তুলে নেব। দেখুন একটা টিস্যু পেপার আমি তুলে নেব।
বাকিগুলো সব ভাজা হয়ে যাওয়ার পর বাকিগুলো আমি ভেজে নেব। আপনারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, বন্ধুবান্ধবের কাছে আমার চ্যানেলটিকে শেয়ার করার অনুরোধ রইল। যারা আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। দেখুন আমি সবগুলো কিন্তু ভেজে নিয়েছি, আর এদিকে চিনির রস করে দিয়েছি। চিনির রসটা একদমই কম করেছি, বেশি করিনি। আমি হাফ কাপ চিনি আর তাতে আমি হাফ কাপ জল দিয়েছি। আপনারা কিন্তু মানে জিনিস বুঝে 1 কাপ চিনি 1 কাপ জল করতে পারে, যেরকম ইচ্ছা। আমি হাফ কাপ চিনি হাফ কাপ জল করে আর দিয়ে চিনিটা একদমই যেরকম গোলাপ জামুনের হয় সেরকম একটু চ্যাটচ্যাটে হয়েছে, আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। আর দেখুন চিনিটা হালকা গরম, বেশি খুব একটা গরম এটা দিতে যাবেন না। যদি খাজাগুলো গরম থাকে আর ঘিটা এই চিনিটাও রসটাও যদি গরম থাকে তাহলে কিন্তু অনেক সময় নরম হয়ে যায়, এটা মাথায় রাখবেন। তো আমি চিনির রসটা হালকা গরমে আমি দিয়েছি, জাস্ট 1 মিনিট উল্টে পাল্টে নিলাম, আর খাজাগুলো হালকা গরম হয়েছে তখন আমি দিয়ে দিলাম। দেখুন আমাদের খুব সহজে কি দারুণ লেয়ারওয়ালা হয়ে গেছে। দেখুন কত অসংখ্য, আমি সির্ফ 4খানা রুটির বানিয়েছি, কি দারুণ লাগছে দেখুন। আপনারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই জানাবেন। আমি তো আগ্রায় থাকি, আগ্রা থেকে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি। আপনাদের রথ যেন খুব ভালো কাটে। দেখুন একটা ভেঙে দেখাবো কতখানি মুচমুচে হয়েছে। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমার পাশে আছেন। দেখুন একদম মুচমুচে হয়েছে। অবশ্যই কর্নফ্লোর আর ঘিটা দেওয়ার চেষ্টা করবেন। আবার আসবো নতুন দিনের নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।